ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি গৌতমদার জন্য একটা তথ্য দিয়ে রাখবো। ইউপিএ 2 তে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল ইউপিএ 2 তে। যাই হোক, এর পাশাপাশি আমরা যদি আজকের যে আলোচনা, মিটিং মিছিল, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে, আজকে জেপি নাড্ডার বাড়িতে বিজেপির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে ঠিক কি উঠে এলো, কি কি সিদ্ধান্ত হলো, সবকিছু জানবো। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। দীপ্তিমান, একেবারে দেখো, জেপি নাড্ডার বাড়িতে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিজেপির বেশ কয়েকজন নেতাকে কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলা যেতে পারে। দেখো, এই বৈঠকে সবার প্রথমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জেপি নাড্ডার জায়গায় শিবরাজ সিং চৌহানকে তার দায়িত্বটা দেওয়া হোক, কিন্তু শিবরাজ সিং চৌহান সেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি এখনও জেপি নাড্ডার সেই জায়গাটা নিতে চাইছেন না, সুতরাং সেটা প্রথমেই কেটে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু পীযূষ গোয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যত তাদের গঠবন্ধন অর্থাৎ তাদের যারা সহযোগী দল রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলুক এবং কথা বলে দর কষাকষি অর্থাৎ কে কোন দায়িত্ব নেবে, কে কোন মন্ত্রক নেবে, সেটা যেন ঠিক করা হয়। কারণ ইতিমধ্যে এখনও সরকার তৈরি হয়নি, ইতিমধ্যে কে কোন মন্ত্রক নেবে তা নিয়ে কিন্তু বেশ বড় দর কষাকষি চলছে। আর ইতিমধ্যে রবিশঙ্কর প্রসাদ কিন্তু ইতিমধ্যে একটা বক্তব্য রেখেছেন, যা বক্তব্য নিয়ে কিন্তু শরিকদের মধ্যে গোলমাল দেখা দিয়েছে। তিনি বলেছেন যে বিজেপি যা দেবে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে শরিকদের, কিন্তু শরিকরাই সে কথা মানতে নারাজ। টিডিপি স্পষ্ট বলে দিয়েছে তাদের কিন্তু 5টা মন্ত্রক দরকার। এর ভেতরে কিন্তু যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেল, স্বরাষ্ট্র মতন এবং ডিফেন্সের মতন এই দায়িত্বগুলো তারা চাইছেন, অর্থাৎ বড় বড় যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকগুলো চাইছেন। নীতিশ কুমারও পাল্টা বলেছেন যে রেল তার চাই। নীতিশ কুমার একসময় রেল মন্ত্রীও ছিলেন, তিনি চাইছেন রেলটা তার হাতে যেন আসে। অর্থাৎ এই যে যারা শরিকি দল রয়েছেন তারা কিভাবে এগোবেন, এবং এই সরকার তৈরি হয়নি এখনো, সরকার তৈরি হওয়ার আগেই কেউ কেউ বলেও বসছেন যে ভেতরের খবর যে সূত্রের মারফত আমরা যেটা জানতে পারছি যে তারা বাইরে থেকে সমর্থন করবে, কিন্তু বাইরে থেকে সমর্থন করলে পরে সরকার কতদিন টিকবে, কিভাবে সরকার এগোবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবং সেই প্রশ্নচিহ্নটা যেন না থাকে সেই জন্যই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছে। রাজনাথ সিংকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের যত এমপি রয়েছে তাদের নজর রাখা এবং তাদের সঙ্গে কথা বলা, সেখানে কি কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলোর ওপর খুঁটিনাটি খবর রাখা। কিন্তু যেহেতু 9 তারিখে কিন্তু এখানে একদিকে যেরকম আমরা জানি 9 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনি শপথ নেবেন, সেখানে কিন্তু ক্যাবিনেট কি হবে সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ ক্যাবিনেট তৈরি করতে গেলে শরিকরা যদি নীতিশ কুমার এবং পাশাপাশি চন্দ্রবাবু নাইডু তারা দুজন যদি এখানে না থাকে, তাহলে করে কিন্তু সরকার তৈরি হওয়ার আগেই আমরা যেটা 90-র দশকে দেখেছিলাম যে সরকার তৈরি হওয়ার আগেই কিন্তু 13 দিন 13 মাস বিজেপিরই সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী, সেরকমভাবে কিন্তু সরকার পড়ে যেতে আমরা দেখেছিলাম ঠিক এই একইভাবে। সেক্ষেত্রে এইবার এই জিনিসগুলোকে কিভাবে সামলাবেন সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং এই গুরুদায়িত্ব কিন্তু পীযূষ গোয়েলকে দেওয়া হয়েছে যে পীযূষ গোয়েল পুরো বিষয়টির উপর নজর রাখবেন, তিনি শরিকদের সঙ্গে কথা বলবেন, দর কষাকষি করবেন এবং সবাইকে একটা স্মুথ লাইনিংয়ে নিয়ে আসবেন, কিভাবে এই সরকার গড়া যায় এবং কিভাবে তারা এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর জন্য হয়তো বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যেটা এখন আমরা বিজেপির সূত্র মারফত জানতে পারছি যে তারা হয়তো একটা চার্টার অফ পয়েন্ট তৈরি করতে পারেন, যেখানে তাদের সবাইকে নিয়ে একটা পয়েন্ট তৈরি করা হবে, এই বিষয়গুলো এগোবে, এই বিষয়গুলো থাকবে এবং এর বাইরে তারা এগোবেন না। অর্থাৎ সেইগুলো এখন দেখার বিষয় আগামী 2-3 দিন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। একদমই। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।